21 থেকে 27 এপ্রিল একটা নতুন সপ্তাহ আপনাদের জন্য, এবং আজকে আমি আপনাদের জানাবো কোন রাশির জন্য এই সপ্তাহ শুভ হবে, কোন রাশির জন্য চ্যালেঞ্জিং হতে চলেছে, এবং চন্দ্রের ট্রানজিটের পরিবর্তন এবং তার প্রভাব আপনাদের জীবনে কি নিয়ে আসতে চলেছে সেটা নিয়ে বিস্তারিতভাবে আপনারা জানতে পারবেন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। নমস্কার, আমি অ্যাস্ট্রো পণ্ডিত দেবদত্ত, অ্যাস্ট্রোনমা আচার্য দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। 21 থেকে 27 এপ্রিল একটা নতুন সপ্তাহ আপনাদের জন্য, এবং আজকে আমি আপনাদের জানাবো কোন রাশির জন্য এই সপ্তাহ শুভ হবে, কোন রাশির জন্য চ্যালেঞ্জিং হতে চলেছে, এবং চন্দ্রের ট্রানজিটের পরিবর্তন এবং তার প্রভাব আপনাদের জীবনে কি নিয়ে আসতে চলেছে সেটা নিয়ে বিস্তারিতভাবে আপনারা জানতে পারবেন। এবং সেই সাথে থাকবে আপনাদের জন্য প্রশ্ন, আপনাদের জন্য মহা উপায় সাপ্তাহিক ক্ষেত্রে, এবং যারা প্রশ্নের সঠিক উত্তর দেবেন তাদের জন্য কি সারপ্রাইজ থাকবে সেটাও এই পর্বের শেষে আমি আপনাদের জানাবো। তাই পুরো ভিডিও শেষ অবধি খুব মন দিয়ে দেখবেন। আমার এই আলোচনা আপনার জন্মরাশি এবং বর্তমানে যে গ্রহদের যে গোচর তার উপর নির্ভর করে। তাই প্রথমেই দেখে নেব যে এই সপ্তাহ যখন শুরু হচ্ছে তখন সামগ্রিকভাবে নবগ্রহের অবস্থান এবং চন্দ্রের অবস্থান কীরকম থাকবে। ন্যাচারালি রবি চলে এসছে মেষ রাশিতে। আপনারা জানেন যে বৈশাখ মাস মানেই রবি মেষ রাশিতে অবস্থান করে। রবি এখন তুঙ্গস্থ। বৃহস্পতি মে মাসের 15 তারিখ অবধি এখানেই থাকবে। মঙ্গল রয়েছে কর্কট রাশিতে এবং কন্যা রাশিতে কেতু 18ই মে অবধি এখানেই থাকবে। বুধ শুক্র শনি রাহু চতুর্বর্গীয় ফল মীন রাশিতে রয়েছে। এবার চন্দ্রের ট্রানজিট যদি দেখি তাহলে 21 থেকে 27 এপ্রিলের মধ্যে 21শে এপ্রিল সপ্তাহ শুরু হচ্ছে। চন্দ্র থাকবে হচ্ছে মকর রাশিতে, এবং মকর রাশিতে উত্তর আষাঢ়া নক্ষত্র রবির নক্ষত্রে থাকবে। 22 তারিখ চন্দ্র মকর রাশিতেই থাকবে, কিন্তু শ্রবণা নক্ষত্র অর্থাৎ চন্দ্রের নক্ষত্রে থাকবে। আর 23 তারিখ চন্দ্র চলে আসবে কুম্ভ রাশিতে, এবং কুম্ভ রাশিতে ধনিষ্ঠা নক্ষত্র থেকে মঙ্গলের নক্ষত্র থেকে অর্থাৎ শতবিশা নক্ষত্রে চলে যাবে। আবার 24 তারিখ চন্দ্র সকাল 10টা 49 শতবিশা অর্থাৎ রাহুর নক্ষত্র থেকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। 25 তারিখে চন্দ্র চলে যাবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, এখানেই অবস্থান করবে। আর 26 তারিখ চন্দ্র থাকবে মীন রাশিতে অর্থাৎ রেবতী নক্ষত্রে। 25-26 তারিখ যখন মীন রাশিতে থাকবে, তারপরে 27 তারিখে চন্দ্র চলে আসবে মেষ রাশিতে এবং অশ্বিনী অর্থাৎ কেতুর নক্ষত্রে গোচর করবে। তো সামগ্রিকভাবে এই যে গ্রহদের গোচর, নক্ষত্রের যে গোচর, তাহলে আপনার রাশির ক্ষেত্রে কি পরিবর্তন নিয়ে আসতে চলেছে, কি ফল আসতে চলেছে এটা নিয়ে চলুন বিস্তারিতভাবে আলোচনা করি। প্রথমেই আসবো মেষ রাশির ক্ষেত্রে। মেষ রাশির ক্ষেত্রে এই সপ্তাহ বিশেষ কিছু পরিবর্তন নিয়ে আসতে চলেছে। 21 এবং 22 তারিখে চন্দ্র যখন আপনার কর্মস্থানে অবস্থান করবে, কর্মক্ষেত্রে চাপ বাড়াতে পারে, তবে ধৈর্য ধরে চলুন। আবার 23 এবং 24 তারিখে চন্দ্র যখন আপনার একাদশ স্থান লাভভাবে অবস্থান করবে, তখন কিন্তু বন্ধুদের সাথে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে, সেক্ষেত্রেও আপনাকে সতর্ক থাকতে হবে। 25 এবং 26 তারিখে চন্দ্র যখন আপনার দ্বাদশ স্থানে অবস্থান করবে, এই সময় আপনাদের ক্ষেত্রে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, নতুন সুযোগের দিকে এগিয়ে যাবেন। আর 27 তারিখ সপ্তাহের শেষ দিন চন্দ্র যখন আপনার প্রথম রাশি নিজের রাশিতে অবস্থান করবে, এই সময় মনের শক্তি শারীরিক শক্তি বৃদ্ধি পাবে। তাই এই দিনটা আপনার পক্ষে কিন্তু অত্যন্ত শুভ। এবারে আসবো এই সপ্তাহে আপনার ক্ষেত্রে মহা উপায় কী হবে। এই সপ্তাহে প্রতিদিন সকালবেলা লাল চন্দন মিশ্রিত জলে স্নান করুন, এতে আপনার শারীরিক এবং মানসিক শক্তি বৃদ্ধি পাবে। এবং প্রত্যেক দিন সকালবেলায় স্নান করে ওম অঙ্গরাক্ষায় নমঃ এই মন্ত্রটা 108 বার পাঠ করবেন।
বৃষ রাশির ক্ষেত্রে বলবো, সপ্তাহ যখন শুরু হচ্ছে চন্দ্র তখন আপনার ভাগ্যস্থানে অবস্থান করবে। 20 এবং 21 তারিখ এখানেই অবস্থান করবে মকর রাশিতে। ফলে আর্থিক বিষয় নিয়ে একটু সতর্ক থাকতে হবে শনির রাশি, এবং সেই জায়গাটায় অতিরিক্ত আর্থিক ক্ষয় বা ইনভেস্টমেন্টের ব্যাপারে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। 23 এবং 24 তারিখ চন্দ্র যখন দশম স্থানে কুম্ভ রাশিতে আসবে তখন আপনার ক্ষেত্রে কর্মের সুযোগ নিয়ে আসবে। আত্মবিশ্বাসের তবে কিছুটা অভাব থাকতে হবে পারে, তাই স্টুডেন্টদের ক্ষেত্রে এই সময় মনোসংযোগ বজায় রাখা ভীষণ দরকার। 25 এবং 26 তারিখ চন্দ্র যখন আপনার একাদশ স্থানে অবস্থান করবে তখন পারিবারিক দিক থেকে সুন্দর সম্পর্ক গড়ে উঠবে। বিশেষত আপনি যাদের সাথে সময় কাটাতে চান, লাভ লাইফ যেমন ভালো থাকবে তেমনি দাম্পত্য জীবন অত্যন্ত ভালো থাকবে। আর 27 তারিখ মানসিক শান্তি আপনি অনুভব করবেন এবং আপনার ক্ষেত্রে, তবে এই সময় কোনো রকম ইনভেস্টমেন্টের দিক থেকে আপনাকে একটু সতর্ক থাকতে হবে এবং সেই সাথে আপনার মেজাজ এবং আপনার রাগকে কন্ট্রোলে রাখতে হবে। এই সপ্তাহে আপনার জন্য মহা উপায়, প্রত্যেক দিন সাদা ফুল এবং দুধ দিয়ে শিবলিঙ্গকে অভিষেক করুন, যা আপনার জীবনে শান্তি এবং সমৃদ্ধি নিয়ে আসবে। এবং প্রত্যেক দিন সকালে এবং সন্ধেবেলা ওম দ্রাং দ্রিং দ্রং স্বাহা শুক্রায় নমঃ এই মন্ত্রটা 108 বার পাঠ করবেন। এবারে আসবো আমি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এই সপ্তাহ যখন শুরু হচ্ছে অর্থাৎ 21 তারিখ থেকে 27 তারিখ, তার মধ্যে 21শে এপ্রিল চন্দ্র উত্তরাষাঢ়া নক্ষত্র অর্থাৎ মকর রাশিতে থাকবে, আপনার অষ্টম স্থানে থাকবে। এবং 21 তারিখ চন্দ্র যখন উত্তরাষাঢ়া নক্ষত্রে অবস্থান করবে, এটা আপনার কেরিয়ারের ক্ষেত্রে কিছুটা চাপপূর্ণ হতে পারে। যদি আপনি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে থাকেন তবে আপনার মধ্যে সঠিক দৃষ্টিভঙ্গি এবং আপনার যে ফিলিংস, আপনার যে বিশ্বাস, তার ওপর কিন্তু আপনাকে আস্থা রাখতে হবে। চাকরির ক্ষেত্রে সহকর্মী আপনার সাথে থাকবে, আপনার পাশে থাকবে, কিন্তু আপনার নিজের ফিলিংস, আপনার নিজের স্কিল সমস্ত কিছুকে অনুসরণ করা ভীষণ দরকার। 22 তারিখ চন্দ্র এখানেই অবস্থান করবে, শ্রবণা নক্ষত্র থেকে ধনিষ্ঠা নক্ষত্রে যাবে। মকর রাশির ক্ষেত্রে যখন অষ্টম স্থানে অবস্থান করবে, ফলে মিথুন রাশির ক্ষেত্রে 22 তারিখে চন্দ্র প্রথমে যখন শ্রবণা নক্ষত্র থেকে ধনিষ্ঠ নক্ষত্রে পরিবর্তিত হবে, আপনাকে আর্থিক দিকগুলোতে একটু মনোযোগী হতে হবে। এই দিনে অতিরিক্ত খরচ এবং ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে আপনাকে বিরত থাকতে হবে। আর্থিক স্থিতিশীলতা আপনাকে নিশ্চিত করার চেষ্টা করতে হবে। এরপরে 23 তারিখে চন্দ্র চলে আসবে আপনার ভাগ্যস্থানে। চন্দ্র যখন আপনার ভাগ্যস্থানে চলে আসবে তখন আপনার মধ্যে সৃজনশীলতাকে আরও বেশি করে আপনি ব্যবহার করতে পারবেন। এর নতুন উদ্যোগের জন্য এটা অত্যন্ত শুভ সময়। আপনার ভেতরে যে দক্ষতাগুলো রয়েছে সেগুলো আপনি যথেষ্ট ভালো করে এক্সপ্লোর করতে পারবেন। 24 এপ্রিল চন্দ্র নবম স্থানে থাকবে, ভাগ্যস্থানে থাকবে, কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। ফলে 24শে এপ্রিল চন্দ্র যখন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করবে, আপনার সামাজিক সম্পর্ককে আরও শক্তিশালী করে দেবে। এই সময় আপনি নতুন কোনো সম্পর্ক তৈরি করতে পারেন। লাভ লাইফের ক্ষেত্রে যথেষ্ট ভালো যাবে। নতুন কোনো প্রেমের প্রপোজাল পেতে পারেন। যাদের বিয়ে হচ্ছে না তাদের কোনো বিয়ের যোগাযোগ আসতে পারে। দাম্পত্য জীবন অত্যন্ত ভালো থাকবে। বাবার সাপোর্ট যথেষ্ট পরিমাণে পাবেন। সেই সাথে অফিসের বস বা উচ্চ পদস্থ কর্মচারীদের সহযোগিতা পাবেন। আপনার নেটওয়ার্কিং দক্ষতা বৃদ্ধি পাবে এবং উচ্চশিক্ষা যারা করছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ। এরপরে চন্দ্র 25 তারিখে চলে আসবে আপনার দশম স্থান কর্মস্থান এবং এখানে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করবে। ফলে আপনার মধ্যে মানসিক শান্তি এনে দেবে। আপনি বন্ধুদের সাথে সময় কাটানোর মাধ্যমে নিজেকে এক্সাইটেড করে তুলতে পারেন, যথেষ্ট ভালো থাকবে। ব্যক্তিগত সম্পর্ক আরও শক্তিশালী হবে এবং আধ্যাত্মিক উন্নতির সুযোগ পাবেন। আবার 26শে এপ্রিল চন্দ্র এখানেই কর্মস্থানেই মীন রাশিতে রেবতী নক্ষত্র বুধের নক্ষত্রে অবস্থান করবে। এটা আপনার অনুভূতিগুলোর মধ্যে ব্যালেন্স নিয়ে আসবে। আপনি কিছুটা অতিরিক্ত ইমোশনাল হয়ে যেতে পারেন, তাই আপনার আবেগ এবং আপনার চিন্তাকে সতর্কভাবে নিয়ন্ত্রণ করা ভীষণ দরকার। চন্দ্র এরপরে চলে আসবে আপনার একাদশ স্থান অর্থাৎ মেষ রাশিতে অশ্বিনী নক্ষত্রে থাকবে। ফলে
এই সময় আপনার কর্মজীবন এবং ব্যক্তিগত জীবনের মধ্যে নতুন অনুভব করবেন। ব্যবসায়ীরা এই সময় কোনো ডিল ফাইনাল করতে পারেন, তবে আপনার ব্যক্তিগত জীবন, আপনার পরিবারের সাথে সময় কাটানো এই সময় অত্যন্ত দরকার এবং নিজের মাইন্ডটাকে রিফ্রেশ করা ভীষণ দরকার। এবারে আসবো আমি এই সপ্তাহে আপনাদের জন্য মহা উপায়। মিথুন রাশির ক্ষেত্রে এই সপ্তাহে সাধারণ ক্ষেত্রে যদি বলা যায় যে প্রত্যেক দিন আপনার বাড়ির প্রবেশদ্বারে একটা মোমবাতি জ্বালিয়ে রাখবেন এবং তাতে তুলসী পাতা দেবেন, এবং যা আপনার কেরিয়ার এবং আর্থিক যে চ্যালেঞ্জগুলো সেগুলো মোকাবেলা করতে সহায়ক হবে, আপনার মধ্যে আধ্যাত্মিক উন্নতি ঘটাবে। আর সেই সাথে প্রত্যেক দিন নিয়মিতভাবে ওম ব্রাং ব্রিং ব্রৌং স্বাহ বুধায় নামা এই মন্ত্রটা 108 বার পাঠ করে তারপর বাড়ি থেকে বেরোবে। এবারে চলে আসবো কর্কট রাশির ক্ষেত্রে। কর্কট রাশির ক্ষেত্রে বলবো পারিবারিক দিক থেকে কিছুটা সমস্যা তৈরি হতে পারে, কারণ 21 তারিখ এবং 22 তারিখ যখন চন্দ্র আপনার সপ্তম স্থানে অবস্থান করবে, এই সময় সপ্তম স্থানের অধিপতি গ্রহ শনি রাহুর সাথে যুক্ত রয়েছে, ফলে বিবাহিত জীবনে কিছু সমস্যা তৈরি হতে পারে, পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হতে পারে। তাই এই দুদিন আপনাকে একটু সতর্ক থাকতে হবে। এরপরে চন্দ্র যখন 23 তারিখ এবং 24 তারিখ যখন কুম্ভ রাশিতে প্রবেশ করবে এবং এখানেই অবস্থান করবে, অষ্টম স্থানে অবস্থান করার জন্য আপনাকে আর্থিক দিক থেকে সাবধানতা অবলম্বন হতে হবে এবং কারোর প্ররোচনায় আপনি পা দেবেন না। যে কোনো জায়গায় ইনভেস্ট করতে গেলে যথেষ্ট সাবধানতার সাথে ইনভেস্ট করতে হবে এবং সেই সাথে কিছু ফাটকা রোজগারের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি গুপ্ত শত্রুতা হতে পারে এবং সাবধানে চলাফেরা করার জায়গাটাও আপনাকে কিন্তু দেখতে হবে, কারণ আপনার পেছনে কিন্তু কনস্পিরেসি হতে পারে, আপনার পেছনে পলিটিক্স হবার সম্ভাবনা রয়েছে। এরপরে যখন নবম স্থানে প্রবেশ করবে 25 এবং 26 তারিখ, বাবার সাথে যে সমস্যাগুলো ছিল সেগুলো যেমন ঠিক হয়ে যাবে, বন্ধুদের সাথে সম্পর্ক আরও ভালো হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে এই সময় যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাবে, তবে যেহেতু রাহু বসে রয়েছে তাই মানসিক দিক থেকে অস্থিরতা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এর পাশাপাশি আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি পাবে। আপনি নিজে কিংবা পরিবারের সাথে কোনো ধর্মীয় স্থানে যেতে পারেন, কোনো মন্দির বা বাড়িতে কোনো পুজো করবার কোনো পরিকল্পনা নেওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এরপরের 27 তারিখ চন্দ্র যখন আপনার দশম স্থানে অবস্থান করবে, এই সময় যারা ব্যবসায়ী রয়েছেন তাদের সাথে কোনো মিটিং যদি থাকে সেই মিটিং কিন্তু ফাইনাল হতে পারে, সফল হতে পারে। কোনো ডিল করতে চাইলে ডিল করতে পারেন, তবে সবসময় টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো দেখে নেবেন। এই সময় আপনার ঘুমের ওপর জোর দেওয়া উচিত। আপনাকে নিয়মিতভাবে আপনার খাওয়া দাওয়ার সাথে সাথে আরাম করা ভীষণ দরকার। তাই 27 তারিখ আপনি যতটা পরিমাণ সময় নিজের সাথে, পরিবার কিংবা প্রিয়জনের সাথে দেবেন তত আপনার পক্ষে কিন্তু ভালো হবে। এবারে চলে আসবো এই সপ্তাহে আপনার ক্ষেত্রে মহা উপায়। আপনি প্রত্যেক দিন কাঁচা দুধ এবং পদ্ম ফুল দিয়ে শিবলিঙ্গকে অভিষেক করবেন এবং ওম নমঃ শিবায় এই মন্ত্রটা 108 বার পাঠ করবেন এবং সেই সাথে প্রত্যেক দিন সন্ধেবেলা ওম শ্রাং শ্রীং শ্রং স্বাহ সোমায় নমঃ এই মন্ত্রটা 108 বার পাঠ করবেন। এই সপ্তাহ চন্দ্র আপনার ষষ্ঠ স্থান অর্থাৎ মকর রাশি থেকে নবম স্থান অর্থাৎ মেষ রাশি অবধি যাত্রা করবে। প্রথমেই 21 এবং 22 তারিখে চন্দ্র আপনার ষষ্ঠ স্থানে অবস্থান করবে। কর্মস্থলে শত্রু বা প্রতিযোগিতার সম্মুখীন হতে পারেন। স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারে সচেতনতা রাখা ভীষণ জরুরি। এই সময় আপনার খাওয়া দাওয়ার উপর নজর দিতে হবে। এরপরে চন্দ্র যখন চলে আসবে আপনার সপ্তম স্থান অর্থাৎ কুম্ভ রাশিতে 23 এবং 24 তারিখ, তখন দাম্পত্য জীবন কিংবা পার্টনারশিপের ক্ষেত্রে কিছুটা সম্পর্কের টানাপোড়েন হতে পারে। ধৈর্য রাখা ভীষণ দরকার, কারণ সপ্তমপতি অষ্টম স্থানে রয়েছে। এবং 25 এবং 26 তারিখে চন্দ্র যখন আপনার অষ্টম স্থানে গোচর করবে তখন শনি রাহুর সাথে যুক্ত হবে। এই সময় হঠাৎ খরচা বা মানসিক উদ্বেগ বাড়তে পারে, সাবধানে সিদ্ধান্ত নেওয়া ভীষণ দরকার। আবার 27 তারিখে চন্দ্র যখন আপনার ভাগ্যস্থানে চলে আসবে তখন রবির সাথে যুক্ত হবে। অশ্বিনী নক্ষত্রে আধ্যাত্মিক বা ধর্মীয় চেতনা বাড়তে পারে, পিতা বা গুরুর সান্নিধ্যে আসতে পারেন। এই সময় কিন্তু অত্যন্ত ভালো দিন যাবে এবং প্রত্যেক দিন আপনাকে নিয়মিতভাবে সূর্যদেবকে জল দান করতে হবে এবং ওম আদিত্যায় নমঃ এই মন্ত্রটা 108 বার যখন
সূর্যদেবকে জল দান করবেন, তখন নিয়মিতভাবে পাঠ করতে হবে। এরপরে চলে আসছি কন্যা রাশির ক্ষেত্রে। কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্র এই সপ্তাহে আপনার পঞ্চম স্থানে অবস্থান করবে। সপ্তাহ যখন শুরু হবে, চন্দ্র পঞ্চম স্থান অর্থাৎ 21 এবং 22 তারিখে মকর রাশিতে। এই সময় পড়াশোনা এবং ক্রিয়েটিভ কাজে যথেষ্ট সফলতা দেখতে পাওয়া যাবে। সন্তান সুখ বৃদ্ধি পাবে। যাদের সন্তান রয়েছে তাদের সন্তানের দ্বারা কোনো না কোনো ভালো খবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। লাভ লাইফ অত্যন্ত ভালো যাবে এবং সেই সাথে আপনারা দুজনে মিলে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানিং করতে পারেন। এরপরে 23 এবং 24 তারিখ চন্দ্র যখন আপনার ষষ্ঠ স্থানে অবস্থান করবে, এই সময় আপনাকে অতিরিক্ত পরিশ্রম আপনার হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আপনাকে বিশ্রাম নেওয়া ভীষণ দরকার। খাওয়া দাওয়ার ওপর আপনাকে জোর দিতে হবে, হজমজনিত সমস্যা হতে পারে। প্লাস গুপ্ত শত্রু থেকে আপনাকে অ্যাভয়েড করতে হবে এবং কর্মক্ষেত্রে কলিগদের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে। তবে এই সময় যদি কোথাও ইন্টারভিউ থাকে, সেই ইন্টারভিউতে সফলতা হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। 25 এবং 26 তারিখ এই দুদিন চন্দ্র যখন আপনার সপ্তম স্থানে থাকবে, তখন আপনার ক্ষেত্রে দাম্পত্য জীবন নিয়ে যা কিছু সমস্যা ছিল সেগুলো ঠিক হয়ে যাবে, কিন্তু পুরনো কোনো সমস্যা পুনরায় এসে দাম্পত্য জীবনে ভারসাম্য নষ্ট করতে পারে। এর পাশাপাশি ব্যবসায়ীদের ক্ষেত্রে পার্টনারশিপ বিজনেস এই সময় ভালো যাবে। ব্যবসায়ীদের দ্বারা কোনো লাভ হতে পারে, মুনাফা পাওয়ার সম্ভাবনা রয়েছে। যাদের বিয়ে হয়নি, কোনো বিয়ের যোগ আসতে পারে, নতুন কোনো বিয়ের সম্বন্ধ আসার সম্ভাবনা রয়েছে। তবে এর পরের দিন চন্দ্র যখন অষ্টম স্থানে থাকবে, এই সময় মানসিক উদ্বেগ বাড়তে পারে। হঠাৎ করে কোনো খরচা হতে পারে, পারিবারিক দিক থেকে সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে, পারিবারিক বা পৈতৃক সম্পত্তি নিয়ে সমস্যা আসতে পারে। এই সময় ধ্যান এবং মেডিটেশন করা ভীষণ দরকার। এবারে আসবো আপনাদের জন্য এই সপ্তাহের মহা উপায়। প্রত্যেক দিন গোমূত্র এবং গঙ্গার জল দিয়ে ঘর মুছুন এবং প্রত্যেক দিন নিয়মিতভাবে ভগবান গণেশকে লাড্ডুর ভোগ দিয়ে পুজো দিন এবং ওম গং সিদ্ধিদাতা গণেশায় নমঃ এই মন্ত্রটা 108 বার পাঠ করে তারপর বাড়ি থেকে বেরোবেন। এবারে চলে আসবো তুলা রাশির ক্ষেত্রে। এই সপ্তাহ যখন শুরু হচ্ছে, চন্দ্র তখন আপনার চতুর্থ স্থান অর্থাৎ মকর রাশিতে গোচর করবে। 21 এবং 22 তারিখ যখন চতুর্থ স্থানে থাকবে, আপনার আবেগ এবং পারিবারিক স্থিতি নিয়ে আপনাকে কিন্তু যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে। সম্পত্তি সংক্রান্ত কোনো কাজ যদি থাকে সেক্ষেত্রে এগোতে পারেন। স্টুডেন্টের এই সময় পড়াশোনা ভালো হবে। মায়ের সাথে সম্পর্ক ভালো থাকবে, তবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা আসতে পারে। 23 এবং 24 তারিখে চন্দ্র যখন আপনার পঞ্চম স্থানে অবস্থান করবে, এই দুদিন আপনাকে কিন্তু আপনার লাভ লাইফ নিয়ে যথেষ্ট ভালো রেজাল্ট দেবে। যাদের সন্তান হয়নি, সন্তান প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। স্টুডেন্টের ক্ষেত্রে এই সময় পড়াশোনার যথেষ্ট ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে। যারা ইনভেস্ট করতে চাইছেন কোথাও ইনভেস্ট করতে পারেন। এই সময় কোনো সম্পত্তি বৃদ্ধি করবার জন্য কিন্তু অত্যন্ত ভালো। কোনো কিছু কিনতে চাইলে এই সময় আপনারা কিনতে পারেন, সেরকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এর পরের দিন অর্থাৎ 25 এবং 26 তারিখ এই দুদিন চন্দ্র আপনার ষষ্ঠ স্থানে থাকবে। ফলে শত্রুদের দ্বারা আপনি কিন্তু বিজয়প্রাপ্ত হবেন। তবে মানসিক চাপ বাড়তে পারে, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। নিজের শরীর স্বাস্থ্যের ব্যাপারে সতর্ক থাকতে হবে। ঋণ নেওয়া কিংবা ঋণ শোধ করার কোনো না কোনো সুযোগ এই সময় কিন্তু আপনার ক্ষেত্রে আসতে পারে। 27 তারিখ চন্দ্র যখন সপ্তম স্থানে থাকবে, দাম্পত্য জীবন নিয়ে কিছু সমস্যা আসতে পারে। কারণ রবি চন্দ্রের কারণে আপনার স্বামী বা স্ত্রীর মধ্যে মুড সুইং হওয়া, অহংকারের কারণে আপনাদের দুজনের মধ্যে সম্পর্ক খারাপ হওয়া, এই ব্যাপারগুলো দেখা যেতে পারে। তবে পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে কোনো না কোনো ভালো সুযোগ আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এবার আসবো এই সপ্তাহে আপনাদের মহা উপায়। প্রত্যেক দিন দেবী দুর্গাকে পুজো করুন এবং মা দুর্গার সামনে রূপোর কোনো অলংকার রাখুন এবং সেই সাথে প্রত্যেক দিন সকালে এবং সন্ধেবেলা ওম দ্রাং দ্রিং দ্রং স্বাহ শুক্রায় নমঃ এই মন্ত্রটা 108 বার পাঠ করবেন। এরপরে চলে আসছি বৃশ্চিক রাশির ক্ষেত্রে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলবো, সপ্তাহ যখন শুরু হচ্ছে চন্দ্র আপনার তৃতীয় স্থানে অবস্থান করছে এবং তৃতীয় স্থানে যখন অবস্থান করবে, তার মানে আপনার মধ্যে সাহস, যোগাযোগ এবং স্বাস্থ্য সব বিষয়ে কিন্তু অত্যন্ত ভালো ফল পাওয়া যাবে। বিশেষ করে যখন তৃতীয় স্থানে 21 এবং 22 তারিখ অবস্থান করবে, তখন আপনার মধ্যে
আত্মবিশ্বাস যথেষ্ট পরিমাণে বাড়বে। আপনি কোনো সাহসী পদক্ষেপ নিতে পারেন, ছোটোখাটো ভ্রমণ হতে পারে, ছোট ভাই বোনের সাথে সম্পর্ক ভালো থাকবে এবং সেই সাথে আপনার উন্নতির ক্ষেত্রে কোনো না কোনো রাস্তা এই সময় খুলে যেতে পারে। 23 এবং 24 তারিখে চন্দ্র যখন আপনার চতুর্থ স্থান কুম্ভ রাশিতে গোচর করবে, এই সময় আপনার আবেগকে নিয়ন্ত্রণে রাখতে হবে। মায়ের দ্বারা যথেষ্ট ভালো সুযোগ পাবেন, তবে মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে। মায়ের দ্বারা কোনো আর্থিক সহযোগিতা প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে উন্নতি বা প্রমোশনের যোগ আসতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে কোনো ভালো ক্লায়েন্ট আপনার সাথে এই সময় জুড়তে পারে। এর পরের দুদিন 25 এবং 26 তারিখে চন্দ্র যখন আপনার পঞ্চম স্থানে অবস্থান করবে, এই সময় আপনার লাভ লাইফ নিয়ে যা কিছু সমস্যা ছিল সেগুলো ঠিক হয়ে যাবে। যাদের জীবনে প্রেম নেই তাদের প্রেম আসার সম্ভাবনা রয়েছে। শিক্ষার ক্ষেত্রে কোনো না কোনো সুযোগ আসতে পারে। এই সময় যারা নিয়মিতভাবে লটারি বা কোথাও কোনো ইনভেস্ট করেন তাদের ক্ষেত্রে কোনো ফাটকা রোজগারের সম্ভাবনা রয়েছে এবং আপনার মধ্যে ক্রিয়েটিভিটির কোনো বিকাশ করতে পারে এবং আপনি কোথাও না কোনোভাবে অ্যাওয়ার্ডেড হতে পারেন, সেই রকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এর পরের দিন অর্থাৎ 27 তারিখে চন্দ্র যখন আপনার ষষ্ঠ স্থানে থাকবে, এই সময় আপনার স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে। হয়তো খরচা বাড়তে পারে এবং শারীরিক কোনো সমস্যার জন্য খরচা হওয়ার সম্ভাবনা রয়েছে, সে ব্যাপারেও আপনাকে সতর্ক থাকতে হবে। এইবারে আসবো এই সপ্তাহে আপনার জন্য মহা উপায়। প্রত্যেক দিন হনুমান চল্লিশা পাঠ করুন এবং প্রত্যেক দিন হনুমান মন্দিরে যান বা হনুমানজির ছবির সামনে লাল চন্দন এবং কেশর অর্পণ করে পুজো দিন এবং হনুমান চল্লিশা পাঠ করুন। সেই সাথে ওম অঙ্গারকায় নমঃ এই মন্ত্রটা 108 বার অবশ্যই পাঠ করবেন। সপ্তাহ শুরু হচ্ছে আপনার ধনস্থান বা অর্থস্থানে অবস্থান করবে দ্বিতীয় স্থানে। ফলে আর্থিক দিক থেকে এই সময় যথেষ্ট ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে। পারিবারিক সমর্থন যথেষ্ট পরিমাণে পাবেন, তবে আপনার কথাবার্তার ওপর আপনাকে নিয়ন্ত্রণ রাখতে হবে, আপনার বাণীর ওপর আপনাকে নিয়ন্ত্রণ রাখতে হবে এবং সেই সাথে এই সময় আপনার প্রমোশনের কোনো যোগ আসতে পারে। আর্থিক উন্নতির সম্ভাবনাও দেখতে পাওয়া যাচ্ছে। 23 এবং 24 তারিখে চন্দ্র যখন আপনার পরাক্রমভাবে প্রবেশ করবে, তৃতীয় স্থানে প্রবেশ করবে, এই সময় গৃহস্থার ক্ষেত্রে আপনার লেখালেখি হোক, প্রকাশনা হোক বা ভ্রমণের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। ছোট ভাই বোনের সাথে সম্পর্ক ভালো হবে। সোশ্যাল নেটওয়ার্কিং যথেষ্ট পরিমাণে ভালো হবে। যারা দীর্ঘদিন ধরে প্রমোশনের জন্য চেষ্টা করছেন, চাকরির পরিবর্তনের কথা চিন্তা ভাবনা করছেন, তাদের ক্ষেত্রে সেই সুযোগ আসার সম্ভাবনা রয়েছে। এছাড়া কোথাও ঘুরতে যাওয়ার যোগ এবং পরিবারের সাথে যে সমস্যাগুলো তৈরি হয়েছিল সেগুলো সমস্ত কিছু মিটে যাওয়ার সম্ভাবনা এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এর পরের দুদিন 25 এবং 26 তারিখে চন্দ্র যখন আপনার চতুর্থ স্থানে অবস্থান করবে, পারিবারিক জীবন অত্যন্ত ভালো হবে এবং আপনার বাড়িতে বা সম্পত্তি সংক্রান্ত যে সমস্যাগুলো চলছিল সেগুলো ঠিক হয়ে যাবে। পড়াশোনার ক্ষেত্রে স্টুডেন্টদের যথেষ্ট মনোযোগিতা দেখতে পাওয়া যাবে। পারিবারিক শান্তি এবং স্থিতিশীলতা এই সময় যথেষ্ট পরিমাণে দেখতে পাওয়া যাবে। সেই সাথে যাদের কর্ম সংক্রান্ত বিষয় বা ব্যবসা সংক্রান্ত বিষয়ে স্টেবিলিটি সংক্রান্ত সমস্যা চলছিল সেগুলো ঠিক হওয়ার সম্ভাবনা রয়েছে। 27 তারিখ আপনার জীবনে রোমান্টিকতার সময়। এই সময় পরিবারের সাথে সময় কাটান, আপনার লাভ লাইফের সাথে সময় কাটান। দাম্পত্য জীবন যথেষ্ট ভালো হবে। যারা দীর্ঘদিন ধরে সন্তানের ব্যাপারে চেষ্টা করছেন, এই সময় কোনো খুশির খবর পাওয়া যেতে পারে। সন্তানের ব্যাপারে আপনার ট্রাই করতে পারেন। পারিবারিক পরিকল্পনা করার জন্য যথেষ্ট ভালো। স্টুডেন্টদের এই সময় পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আপনি গাড়ি কিংবা বাড়ি কেনা কিংবা কোথাও কোনো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কোনো কিছু বুক করার ক্ষেত্রে আপনি চিন্তা ভাবনা করতে পারেন, যথেষ্ট ভালো যাবে। তবে সর্বোপরি আপনার পরিবারের সাথে আপনার নিজের সাথে সময় কাটানো এই দিন যথেষ্ট দরকার। এবারে আসবো আমি এই পর্বে আপনাদের জন্য এই সপ্তাহের মহা উপায়। এই সপ্তাহে আপনি প্রতিদিন নিয়মিতভাবে গরুকে কলা খাওয়ান এবং বিশেষ করে হলুদ রঙের কাপড় যতটা পারবেন নিজের কাছে রাখার চেষ্টা করুন, সেটা রুমালের মাধ্যমে হোক, যে কোনোভাবেই হোক। এবং সেই সাথে প্রত্যেক দিন ওম ব্রাং ব্রিং ব্রং স্বাহা গুরুভৈ নমঃ এই মন্ত্র পাঠ করবেন এবং তারপর বাড়ি থেকে বেরোবেন। যখন বাড়ি থেকে বেরোবেন তখন হলুদ চন্দনের টিকা লাগিয়ে তারপর বাড়ি থেকে বেরোবেন। এবারে আসবো আমি মকর রাশির ক্ষেত্রে। মকর রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরু হচ্ছে, চন্দ্র আপনার নিজের রাশিতে অবস্থান করবে। ফলে আপনার মধ্যে আত্মবিশ্বাস যথেষ্ট পরিমাণে দেখতে পাওয়া যাবে। বিশেষ করে প্রথম
দুদিন 21 এবং 22 তারিখে চন্দ্র যখন মকর রাশিতে অবস্থান করবে তখন আত্মবিশ্বাস বাড়বে, আপনার মধ্যে লিডারশিপের ক্ষমতা বৃদ্ধি পাবে এবং সেই সাথে আপনি এই সময় যে কোনো ডিসিশন নিন না কেন সেখানে যথেষ্ট ভালো ফল পাবেন। এমন কিছু মানুষের সাথে যোগাযোগ হবে যার জন্য আপনার লাইফে প্রচুর ভালো সুযোগ আসতে পারে। 23 এবং 24 তারিখে চন্দ্র যখন আপনার অর্থস্থানে প্রবেশ করবে, আর্থিক দিক থেকে উন্নতিকে বৃদ্ধি করবে। তবে আপনার কথাবার্তার উপরে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে, খরচের ব্যাপারে আপনাকে কন্ট্রোল করতে হবে, কিন্তু আর্থিক উন্নতির ক্ষেত্রে যথেষ্ট শুভ। 25 এবং 26 তারিখে চন্দ্র যখন আপনার তৃতীয় স্থানে গোচর করবে, এই সময় আপনার মধ্যে মানুষের সাথে যোগাযোগ যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে, আপনার মধ্যে কনফিডেন্স আসবে, এমন কিছু ডিসিশন আপনি নিতে পারছিলেন না, এই সময় আপনি কিন্তু যথেষ্ট সাহসিকতার সাথে নেবেন এবং আপনার নেটওয়ার্কিং যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে, উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। কর্ম যারা পরিবর্তন করতে চাইছেন, ব্যবসার ক্ষেত্রে যারা উন্নতি করতে চাইছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো সুযোগ আসবে। আর শেষ দিন 27 তারিখে আপনার পারিবারিক স্থিতি, পারিবারিক দিক থেকে যথেষ্ট ভালো, মায়ের সাথে সম্পর্ক ভালো থাকবে এবং পারিবারিক দিক থেকে যদি কোনো সমস্যা থেকে থাকে সেই পারিবারিক শান্তি ফিরে আসবে, দাম্পত্য জীবন যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে, দাম্পত্য সুখ বৃদ্ধি পাবে, যাদের বিয়ে হয়নি তাদের নতুন কোনো বিয়ের যোগ আসতে পারে এবং লাভ লাইফ অত্যন্ত ভালো যাবে। এবারে আসবো আমি এই সপ্তাহে আপনাদের মহা উপায়, প্রত্যেক দিন কালো তিল এবং সর্ষের তেল দিয়ে শনি মন্দিরে গিয়ে পুজো দেবেন এবং প্রত্যেক দিন সন্ধেবেলায় ওম প্রাং প্রিং প্রং স্বা শনিশ্চরায় নমঃ এই মন্ত্রটা 108 বার পাঠ করবেন। এবারে আসবো আমি কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এই সপ্তাহে চন্দ্র কিন্তু আপনার দ্বাদশ স্থান দিয়ে শুরু করছে, অর্থাৎ মকর রাশিতে দুদিন অবস্থান করবে 21 এবং 22 তারিখ। এই সময় অতিরিক্ত খরচ থেকে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। যারা বাইরে যেতে চাইছেন তাদের ক্ষেত্রে কোনো বাধা বিপত্তি আসার সম্ভাবনা রয়েছে, কারণ নিচস্থ মঙ্গলের দৃষ্টি দ্বাদশ স্থানের ওপর রয়েছে। এছাড়া ঘুমজনিত কোনো সমস্যা আসতে পারে, কারোর সাথে অহেতুক ঝুট ঝামেলা হতে পারে, সে ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হবে। শরীর স্বাস্থ্যের ব্যাপারে নজর দিতে হবে। ফ্যামিলিতে মেডিকেল এক্সপেন্সেস বাড়তে পারে এবং শুধু তাই নয়, কোনো আইনি ঝুট ঝামেলা থেকে জড়িয়ে পড়তে পারেন, সে ব্যাপারেও কিন্তু সতর্ক থাকতে হবে। এর পরের দিন অর্থাৎ 23 এবং 24 তারিখ চন্দ্র যখন আপনার নিজের রাশিতে অবস্থান করবে, এই সময় আপনার মধ্যে নতুন উপলব্ধি আসতে পারে, নিজেকে মূল্যায়নের সুযোগ পাবেন এবং এমন কিছু ডিসিশন আপনি নিতে পারেন যেটা আপনার ক্ষেত্রে কিন্তু গেম চেঞ্জিং হতে পারে। দাম্পত্য জীবন নিয়ে যা কিছু সমস্যা ছিল সেগুলো ঠিক হয়ে যাবে এবং পার্টনারশিপ ব্যবসা কিংবা যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে। তারপরের দুদিন 25 এবং 26 তারিখে চন্দ্র যখন আপনার দ্বিতীয় স্থানে ধনস্থানে অবস্থান করবে, এই সময় আর্থিক পরিকল্পনার ক্ষেত্রে যথেষ্ট ভালো। আপনার কথাবার্তার মধ্য দিয়ে আপনি সফলতা অবলম্বন করবেন, এমন ক্ষেত্রে আপনি আপনার কথাবার্তার জন্য আপনি প্রচুর প্রবলেমকে সলভ করবার জায়গায় নিয়ে আসবেন। বিশেষ করে যারা মার্কেটিং কিংবা সেলস প্রফেশনে রয়েছে তাদের এই সময় কিন্তু যথেষ্ট ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে। পারিবারিক শান্তি বজায় থাকবে, পারিবারিক সম্পত্তি নিয়ে যা ডিসপুট ছিল সেগুলো ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে 27 তারিখ আপনারা পরিবারের সাথে কোথাও ঘুরতে যেতে পারেন, দাম্পত্য সুখ এই সময় যথেষ্ট পরিমাণে থাকবে এবং শুধু তাই নয়, ছোট ভাই বোনের সাথে যে সমস্যাগুলো ছিল সেগুলো যেমন ঠিক হয়ে যাবে। এর পাশাপাশি কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানিং, কোনো ধর্মীয় স্থানে যাওয়ার যোগ এই সময় কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। সুতরাং সার্বিকভাবে 27 তারিখ কিন্তু যথেষ্ট ভালো যাবে। এবারে আসবো আপনাদের জন্য এই সপ্তাহের মহা উপায়। আপনি প্রত্যেক দিন উড়দ ডাল বা অড়হর ডাল দিয়ে এবং তার সাথে তিল দিয়ে শনি মন্দিরে আপনি দান করুন এবং এর পাশাপাশি ওম রাহবে নমঃ এই মন্ত্রটা নিয়মিতভাবে সন্ধেবেলা 28 বার পাঠ করবেন। মীন রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরু হচ্ছে, চন্দ্র আপনার লাভ ভাব বা একাদশভাবে অবস্থান করবে 21 এবং 22 তারিখ মকর রাশিতে এবং যা আপনার জীবনের ক্ষেত্রে অত্যন্ত শুভ দিয়ে শুরু হচ্ছে, কারণ একাদশ স্থানে থাকার জন্য আপনার আর্থিক লাভ যথেষ্ট পরিমাণে পাবে, পেশাগত নেটওয়ার্কিং যথেষ্ট পরিমাণে বাড়বে, পেশাগত দিক থেকে সুনাম আসবে, কর্মক্ষেত্রে যথেষ্ট ভালো লাভ পেতে পারেন, উচ্চপদস্থ ব্যক্তিদের প্রশংসা পেতে পারেন, বসের ইচ্ছে পূরণ করতে পারেন এবং শুধু তাই নয়, আপনার ইচ্ছে পূরণের জন্য যথেষ্ট শুভ এবং লং টার্ম কোনো
ইনভেস্টমেন্ট বা লং টার্ম কোনো পরিকল্পনা আপনি এই সময় নিতে পারেন, যথেষ্ট ভালো লাভ পাবেন। 23 এবং 24 তারিখে তবে চন্দ্র যখন আপনার দ্বাদশ স্থানে অবস্থান করবে কুম্ভ রাশিতে, এই সময় অতিরিক্ত খরচের ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে। তবে আপনার মধ্যে আধ্যাত্মিকতা জাগতে পারে। এই সময় মেডিটেশন, কোনো মন্ত্র সাধনা বা মন্দির দর্শনের জন্য অত্যন্ত উপযোগী। তাই অতিরিক্ত খরচ এবং ঝুট ঝামেলা থেকে নিজেকে সরিয়ে দিয়ে আধ্যাত্মিকতার ওপর মনোযোগ দিন। 25 এবং 26 তারিখ চন্দ্র চলে আসবে আপনার নিজের রাশিতে, সেখানে চতুর্বর্গীয় ফল রয়েছে। চন্দ্র যুক্ত হবে। নিজের শরীর এবং মানসিক স্বাস্থ্যের দিক থেকে যথেষ্ট জোর দিন। মেডিটেশন এই সময় যথেষ্ট দরকার। হট্টকারী সিদ্ধান্ত থেকে এড়িয়ে চলুন এবং নিজের যে লক্ষ্য সেই লক্ষ্যের ওপর ফোকাস রাখুন। এমন কোনো কথা বলবেন না যার জন্য দাম্পত্য জীবনে কলহ তৈরি হয়। 27 তারিখে চন্দ্র আপনার দ্বিতীয় স্থানে যখন গোচর করবে তখন আপনার পারিবারিক দিক থেকে যথেষ্ট ভালো যাবে। পরিবারের সাথে সময় কাটাতে পারবেন। আর্থিক পরিকল্পনার জন্য যথেষ্ট শুভ। তবে পরিবারের মধ্যে কোনো সুসংবাদ এই সময় পেতে পারেন। যারা সন্তানের ব্যাপারে প্ল্যানিং করছেন বা সন্তানের কোনো খবর এই সময় পেতে পারেন। সন্তান সুখ প্রাপ্ত হতে পারে, এই রকম যোগ এই সময় দেখতে পাওয়া যাচ্ছে। এবারে আসবো এই সপ্তাহে আপনাদের জন্য মহা উপায়। আপনারা প্রত্যেক দিন অশ্বত্থ গাছের নিচে কেশর মেশানো দুধ দিয়ে অর্ঘ্য দিন এবং আপনার যে মনের কামনা সেই মনের কামনা বলুন এবং সেই সাথে নিয়মিতভাবে ওম গ্রাং গ্রিং গ্রৌং স্বাহ গুরুভে নমঃ এই মন্ত্রটা 108 বার পাঠ করবেন। সুতরাং চন্দ্র যখন মকর রাশি থেকে মেষ রাশিতে গমন করছে, অর্থাৎ উত্তর আষাঢ়া থেকে অশ্বিনী নক্ষত্রের মধ্য দিয়ে, ফলে প্রত্যেক রাশির জীবনে কিছু না কিছু খবর বা কিছু না কিছু ঊর্জা এই সময় কিন্তু নিয়ে আসছে। আপনারা যদি আপনাদের জন্ম তারিখ অনুযায়ী নির্দিষ্ট আপনাদের জন্য ভবিষ্যৎ জানতে চান, তাহলে অবশ্যই নিচে যে নাম্বার দেওয়া আছে এবং ডেসক্রিপশনেও নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে ফোন করে আপনি আমার সাথে অনলাইন কনসালটেন্ট কিংবা আমার চেম্বারে জন্য বুক করতে পারেন। তার লিঙ্কও নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। যা আমি এতক্ষণ মেষ থেকে মীন রাশি যে রাশিফল নিয়ে আলোচনা করলাম, আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং কমেন্টের সাথে ওম নমঃ শিবায় লিখতে ভুলবেন না। এবং আর নতুন কি আপনারা জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভবিষ্যতে আমি তার উপরও ভিডিও বানাবো। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন। যারা আমার এই চ্যানেলে প্রথমবার এসছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশন বেল আইকনটাকেও প্রেস করে রাখবেন। আর যদি ফেসবুক পেজে দেখেন অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না। এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে চন্দ্র প্রথম দিন কততম ভাবে অবস্থান করবে। আপনাদের মধ্যে যারা সঠিক উত্তর দেবেন, লাকি ড্রয়ের মাধ্যমে আমি সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের সমস্যা নিয়ে আমি আলোচনা করব, পরামর্শ দেব। আপনাদের সাথে আমি সরাসরি কথা বলবো প্রত্যেক শনি এবং মঙ্গলবার সন্ধে 6:30 এবং বৃহস্পতিবার দুপুর 12টায় আমার লাইভ ফোন ইন অনুষ্ঠানে। তবে আপনাকে অবশ্যই লাকি ড্রয়ের বিজেতা হতে হবে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্বে আপনাদের জীবনের অন্য কোনো সমস্যার সমাধান নিয়ে। আপনারা অবশ্যই লক্ষ্য রাখুন আপনাদের প্রত্যেকের জন্য মে মাসের মাসিক রাশিফল নিয়ে আসছি আলাদা আলাদা ভিডিও নিয়ে। তাহলে আপনারা আপনাদের পরিবারের সবার সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন পর্ব এবং লাইভ ফোন ইন অনুষ্ঠান প্রত্যেক শনি মঙ্গলবার সন্ধে 6:30 এবং বৃহস্পতিবার দুপুর 12টা থেকে। নমস্কার। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব।